আমরা একটা ব্যর্থ পুরো বাংলাদেশের মধ্যে দিয়ে এগোচ্ছি। তারা এখন হিংস্র হয়ে উঠছে। আমাদের ব্যর্থ প্রশাসন, আমাদের ব্যর্থ রাষ্ট্র ইলেকশন কমিশন কিন্তু এখনো নীরব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দিয়েছে শিবিরের এক চিহ্নিত নেতা। সবার আগে আমার পরিচয় কিন্তু আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, একজন নারী শিক্ষার্থী, এবং সেই নারী শিক্ষার্থী হিসেবেও কিন্তু আমার নিরাপত্তা জোরদার করার একটা দায় প্রশাসনের উপর বর্তায়। জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু আমরা যারা সরাসরি কাজ করেছি তাদের মধ্যে অনেকেই কিন্তু আমরা চেষ্টা করেছি যে ভবিষ্যতেও সামনেও নারী নেতৃত্ব নিয়ে কাজ করার, এবং সেখানে কিন্তু বারবার আমরা বাধার সম্মুখীন হয়েছি। সবচেয়ে বড় বাধা যেটা ছিল সাইবার বুলিং, সেই সাইবার বুলিং নিয়ে আমরা বারবার প্রশাসন বরাবর জানানোর পরেও তারা কিন্তু সেটা নিয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ এখনও নেয়নি। হ্যাঁ, তারা দু একদিন আগে নামধারী একটা কমিটি গঠন করেছে, যার কিন্তু কোনো প্রেক্ষাপট বা কোনো দৃশ্যমান কিছু আমার চোখে এখনও পড়েনি, এবং আমাদের কোনো নারী শিক্ষার্থীর চোখেও এখনও পড়েনি। এবং এই রাষ্ট্র নির্বাচনের মতো একটা নির্বাচন তারা আয়োজন করতে যাচ্ছে, যেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় 40% শিক্ষার্থী নারী, এবং সেই নারীদেরকে কিন্তু পিছিয়ে ফেলে রেখেই তারা সেই নির্বাচনের পথে হাঁটছে। এবং সেটা কতটা যুক্তিযুক্ত তাদের কাছে মনে হয়, আমি কিন্তু সেই প্রশ্নটাও ছুড়ে রেখে গেলাম। যারা রাজশাহী রাষ্ট্র নির্বাচনে প্রতিনিধিত্ব করতে চায়, তারা এতদিন অনেক বুলি দিয়েছে সাইবার বুলিংয়ের ব্যাপারে, তাদের আসলে কতটুকু স্ট্যান্ড ছিল সেটা নিয়েও আমার দ্বিধা রয়েছে। আমি দলমত যেতে চাই না, আমি নির্বিশেষে ক্যাম্পাসের প্রায় প্রতিটা শিক্ষার্থীর কাছে বলতে চাই তাদের স্ট্যান্ড কতটুকু ছিল। তারা কিন্তু এই ব্যাপারে কোনো স্ট্যান্ড এখন পর্যন্ত নেয়নি। তারপরে যখন গত পরশুদিন আমাদের নারীদের ওপর যে হামলা, হেনস্থা এবং গালিগালাজ করা হলো, সেটা কিন্তু আর মানসিক টর্চারের জায়গায় থাকলো না, সেটা কিন্তু আমাদের শারীরিক টর্চারের জায়গায় চলে এসেছে। তারা এখন হিংস্র হয়ে উঠছে। রাষ্ট্র নির্বাচন যত তাড়াতাড়ি এগোচ্ছে তত তারা হিংস্র হয়ে উঠছে, এবং তাদের হিংস্র রূপের একটা বহিঃপ্রকাশ তারা ঘটাচ্ছে। এবং আমাদের ব্যর্থ প্রশাসন, আমাদের ব্যর্থ রাষ্ট্র ইলেকশন কমিশন কিন্তু এখনও নীরব। তারা এই নিয়ে কোনো কথা বলেনি, তারা এমনকি নিন্দাও জানায়নি, তারা এই নিয়ে কোনো তদন্ত করার জন্য কোনো কথা রাখেনি। একটা রাষ্ট্র নির্বাচন নিয়ে একটা আয়োজন করতে যাচ্ছে, অথচ তারা ক্যাম্পাসে কোনো সহাবস্থান, নারীদের নিরাপত্তা এখন নিশ্চিত করতে পারেনি। তবুও আমরা যারা সাহস দেখিয়ে নিজেদের নিরাপত্তার দায় নিজেরা নিয়ে এগিয়ে আসার মতো সাহস দেখিয়েছিলাম, তারাও কিন্তু ভয়েই অনেকটা সময় কাটছে। এবং তারা যে কোনো কথা বলবে, নারীরাও যদি নারীদের পক্ষে কথা বলে, সেখানেও কিন্তু বিভিন্ন ট্যাগিং লাগিয়ে দিয়ে তাদেরকে সেই সাইবার বুলিংয়ের মাত্রাটা আরও বাড়ানো হয়, যার কারণে নারীরা কিন্তু এখনও নিজের অধিকার নিয়ে রাস্তায় নামতেও ভয় পাচ্ছে। আপনারা জানেন যে গতকাল কিন্তু একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দিয়েছে শিবিরের এক চিহ্নিত নেতা, এবং সেটার কিন্তু বিরুদ্ধে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পুরো বাংলাদেশেই কিন্তু একটা কর্মসূচি ঘোষণা করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারী নেতৃত্বের যে হেনস্থা করা হয়েছে, আমাদের একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলই কিন্তু তারা যে বর্ণনা শুনেছে, তারা নিজ চোখে দেখেছে, তারা কিন্তু তারপরে তাদের এই কর্মসূচিটা ঘোষণা করেছে। এবং দেশব্যাপী যে সাইবার বুলিংয়ের প্রতিরোধ, সেটা যেমন বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের মধ্যে করতে ব্যর্থ, তেমনি কিন্তু আমাদের ইন্টেরিয়াম গভর্নমেন্টও ব্যর্থ। আমরা একটা ব্যর্থ পুরো বাংলাদেশের মধ্যে দিয়ে এগোচ্ছি, এবং সেগুলোর বিরুদ্ধেই কিন্তু আমাদের আজকের যে কর্মসূচি। এবং আমরা কিন্তু আমাদের নারীদের নিরাপত্তার জন্য বারবার যেটি বলে আসছি সেটা কিন্তু চাই, এবং আমরা কিন্তু সেই বিচারের আওতাভুক্ত কেন এখনও করা হলো না সেটিও জানতে চাই, এবং আমরা খুব দ্রুত সেই বিচার কার্যক্রমের দিকে এগোতে চাই। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে এসে কিন্তু আমরা জানতাম যে আমরা লড়াই করেছি একসাথে, আমরা লড়াই করেছি নারী পুরুষ সবাই একসাথে। আমাদের নিজের স্বাধীনতা, আমাদের মত প্রকাশের স্বাধীনতা ছিল না, একটা ফ্যাসিস্ট সরকার আমাদের রেখেছিল, এবং পরবর্তী সময়ে আমাদের আশাটা কিন্তু অনেক বড় ছিল। কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে একটা রাজনৈতিক মতাদর্শ থাকবে, কিন্তু যখন এই পরবর্তী সময়ে এসে এই মতাদর্শ নিয়ে কেউ কাজ করার চেষ্টা করলো, তখন কিন্তু তাদেরকে একটা ট্যাগিং দিয়ে বিভিন্ন বুলিং করার চেষ্টা করা হয়েছে, এবং সে রাজনীতি করে তার মানে সে খারাপ মেয়ে। এইটা একটা সকলের মধ্যে কিন্তু তৈরি করার চেষ্টা করা হয়েছে, যাতে করে নারীরা আর নেতৃত্বের দিকে না এগোয়, তারা যাতে সেই তাদের যে অপচেষ্টা নারীদের দমিয়ে রাখার, সেই অপচেষ্টা কিন্তু তারা চালিয়ে গেছে। এবং সেই প্রেক্ষিতে আমাদের বিশ্ববিদ্যালয়, আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় কিন্তু একটা রাজনীতির সূতিকাগার। এবার সেখান থেকে একটা পুরুষ যেভাবে রাজনৈতিক বিকাশ ঘটাবে, একটা নারীরও কিন্তু পুরোপুরি সেই অধিকার আছে বিকাশ ঘটানো, কিন্তু নারীদের ক্ষেত্রে কিন্তু অনেকাংশেই বলবো যে পুরোপুরি সেটা অনেক বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এবং যে সাইবার বুলিংয়ের মাধ্যমে তাদের মানসিক হেনস্থা করা হচ্ছে, তাদের মান সম্মান চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে, বডি শেমিং, স্ল্যাট শেমিং, এবং এখন সেটা শারীরিক হেনস্থার দিকেও এগোচ্ছে। এই পর্যায়ে এসে আমরা কিন্তু বলতে পারি না যে রাজশাহী বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নারী নেতৃত্ব বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে। আমরা চাইলেও আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখন যারা তাও এগিয়ে যেতে চাচ্ছে, তাদেরকে এক উপায়ে না পারলে আরেক উপায় তারা কায়েম করার চেষ্টা করছে, এবং তাদের একটাই মোটর
রয়েছে যে কিভাবে নারীদের দমিয়ে রাখা যায়, নারীর নেতৃত্বকে দমিয়ে রাখা যায় এবং নারীদের না এগিয়ে নিয়ে তারা নিজেরা শুধুমাত্র তাদের দিকে এগোবে। কিন্তু তাদের এটা কিন্তু মনে রাখা উচিত, বিশ্বে কখনো কোনো আন্দোলন বলেন, কোনো কার্যক্রম বা কোনো সাফল্য সেখানে কিন্তু নারীদের ছাড়া কেউ সফল হতে পারেনি এবং এখনও দেশকে এগিয়ে নিয়ে যেতে চালে নারী ছাড়া কিন্তু তারা সেই সফলতার মুখ দেখবে না। তারা যে অপচেষ্টা চালাচ্ছে, আমি তবুও আশাবাদী নারীরা এগিয়ে আসবে, নারীরা তাদের সাহসিকতার পরিচয় দেখাবে। তারা যতবার নারীদেরকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে, নারীরা ততবার আরও বেশি সাহস নিয়ে, আরও বেশি শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। রাকসু একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে কিন্তু এগোচ্ছে। রাকসু, আমরা যেটা জানতাম যে রাকসু নির্বাচন এতদিন পরে আমাদের সকলের প্রাণের দাবি ছিল, বিভিন্ন যৌক্তিক দাবি দেওয়াকে উপেক্ষা করে প্রশাসন নিজের নীল নকশা অনুযায়ী এগোচ্ছে। প্রশাসন হিন্দু ধর্মাবলম্বী বন্ধুদের মাইনাস করার চেষ্টা করেছে এবং এখনও যেটা ডেট দিয়েছে সেটাও কিন্তু এক প্রকার যে নীল নকশার বাইরে, সেটা কিন্তু আমি বলবো না। নারীদের নিরাপত্তা নিশ্চিত না করে রাকসু নির্বাচন করছে, নারীদের অংশগ্রহণ সেখানে প্রায় শূন্যের কোটায় এবং নিরাপত্তার সার্বিক যে ক্যাম্পাসের সহাবস্থান বিভিন্ন দলের, সেটাও তারা এখনো নিশ্চিত করতে পারেনি। কিন্তু এই সকল অনিশ্চয়তার মধ্যে দিয়ে একটা রাকসু নির্বাচন কিন্তু তারা আসলে অনুষ্ঠান তো করতে যাচ্ছে, যেটা কিন্তু আমাদের জন্য একটা অ্যালার্মিং জোন।